আজকের ক্লাসে আমরা শিখব এক্সেলের মধ্যে চার্ট তৈরি করে ডেটাকে কিভাবে অ্যানালাইজ করতে হয়। তো চার্ট কি? তো এমএস এক্সেলের ওয়ার্কশিটের বিভিন্ন তথ্য বা ডেটাকে সুন্দরভাবে রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করার পদ্ধতিকে চার্ট বা গ্রাফ বলা হয়। যে চার্ট হচ্ছে এক ধরনের কি গ্রাফ স্টাইল, যে গ্রাফের মাধ্যমে আমরা টেবিলের মধ্যে থাকা ডেটাগুলোকে অ্যানালাইজ করতে পারি। তো চার্টের ব্যবহার ছাত্রছাত্রীদের নম্বর বিশ্লেষণ, শেয়ার বাজারের সূচকের ওঠানামা, ক্রিকেট খেলার রান ও বোলিং বিশ্লেষণ, কোম্পানির আর্থিক লাভ ক্ষতি, দোকানের বার্ষিক বিক্রির ওঠানামা ইত্যাদি ক্ষেত্রে চার্ট বা গ্রাফ ব্যবহার করা হয়। তো চার্ট তৈরি করতে গেলে প্রথমে আগে আমাদেরকে একটা টেবিল তৈরি করতে হবে। তো এখানে আমি একটা টেবিল তৈরি করে নিয়েছি আগে। এখন প্রথম যে কাজটা আমাকে করতে হবে, আগে এখানে টোটালটা ক্যালকুলেশন করতে হবে। তো টোটাল বের করতে গেলে আগে ইকুয়াল দিতে হবে, লিখতে হবে সাম, ফার্স্ট ব্র্যাকেট, নাম্বার তিনটাকে একসাথে সিলেক্ট করতে হবে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তারপর এইভাবে বাকিগুলোকে বের করে নেব। তো ফার্স্ট যে কোশ্চেনটা আছে, হাউ টু ইনসার্ট এ কলাম চার্ট ইন বেসিক্স নেম অ্যান্ড টোটাল ফিল্ড। তো এখানে যে টেবিলটা আছে, টেবিলের মধ্যে ফিল্ডগুলো কী কী আছে? নেম, ক্লাস, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, টোটাল। তো এখানে আমি যে চার্টটা তৈরি করব কিসের উপর? নেম অ্যান্ড টোটালের উপরে তৈরি করব। তো আগে আমাকে নেমটাকে সিলেক্ট করতে হবে, তারপর টোটালটাকে সিলেক্ট করতে হবে। তো ফার্স্ট আমি নেমটাকে সিলেক্ট করছি এভাবে, এরপর টোটালটাকে সিলেক্ট করব। কিন্তু আগে যখন আমি নেমটাকে সিলেক্ট করলাম, তারপর যখন টোটালটাকে সিলেক্ট করলাম, নেমের সিলেকশন কি হয়ে গেল? ক্যান্সেল হয়ে গেল। যে আমরা একসাথে সম্পূর্ণ টেবিলটাকে সিলেক্ট করতে পারি, আমরা দুটো কলামকে একসাথে সিলেক্ট করতে পারি, কিন্তু কখনোই একটাকে সিলেক্ট করে তার পরেরটাকে বাদ দিয়ে তার পরেরটাকে সিলেক্ট করতে পারবো না। তো এটা আমরা নর্মালি পারবো না। এর জন্য আগে একটাকে সিলেক্ট করতে হবে, এরপর কিবোর্ডের থেকে কন্ট্রোল বাটনটাকে ধরে রাখতে হবে, কন্ট্রোল ধরে রেখে টোটাল নাম্বারটাকে সিলেক্ট করতে হবে। আর এখানে ততটাই সিলেক্ট করব যতটা ডেটা আছে, না এখানে কম বা বেশি সিলেক্ট করা যাবে না। যদি কম বা বেশি সিলেক্ট হয়ে যায় তাহলে পরে চার্ট তৈরি হবে না। তো সিলেক্ট হয়ে গেল, এরপর আসতে হবে ইনসার্টের মধ্যে। আসার পর এই হচ্ছে চার্ট গ্রুপ। এই চার্ট গ্রুপের মধ্যে বিভিন্ন স্টাইল আছে। তো এখান থেকে আমি কলাম চার্ট তৈরি করব। তো এটা হচ্ছে কলাম, এর মধ্যে ক্লিক করলাম, এখানে কিছু স্টাইল আছে, যে স্টাইলটা নেব তার মধ্যে ক্লিক। এই হচ্ছে কলাম চার্ট। তো এখানে প্রত্যেকের নেম নিচে আসছে আর তাদের টোটাল নাম্বারের উপর এই কলামটা তৈরি হয়েছে। তো যাদের টোটাল নাম্বার যত বেশি, তার চার্টের হাইটটা কি তত বড়। যদি অন্য কোনো চার্ট তৈরি করতে হয়, আসতে হবে ইনসার্ট। তো এখান থেকে লাইনে আসলাম, আসার পর লাইনের মধ্যে এখানে বিভিন্ন স্টাইল আছে। তো এখান থেকে যে স্টাইলটা নেব সেটাকে সিলেক্ট করতে হবে, যে আমি এটাকেই নিচ্ছি। চলে আসলো। যদি আমি এখানে পাই চার্ট তৈরি করি, তো এখানে কিছু স্টাইল আছে, চলে আসলো। এখন পরের কোশ্চেনটা আছে, তো এই যে চার্টটা যে আমি তৈরি করলাম, এখানে কি আছে? নিচে নাম আসছে আর উপরে এখানে কলামের হাইটটা আসছে, কিন্তু এখানে কি কোথাও টোটাল নাম্বারটা লেখা আছে? চার্টের মধ্যে কে কত পেয়েছে সেটা লেখা নেই। তো আমি চাচ্ছি কে কত নাম্বার পেয়েছে সেটাও এখানে লেখা থাকবে। তো দেখার জন্য এই প্লাস সাইনে ক্লিক করতে হবে, এখান থেকে ডাটা লেভেল এর মধ্যে ক্লিক করতে হবে, তাহলে কে কত নাম্বার পেয়েছে সেটাও এর উপরে লেখা থাকবে। এখন চার্টের ডিজাইনটাকে চেঞ্জ করব। তো চার্টের ডিজাইন চেঞ্জ করতে গেলে আসতে হবে ডিজাইনে। আসার পর এই যে এখানে কিছু ডিজাইন আছে, এগুলোকেও আমরা এইভাবে ব্যবহার করতে পারি।
যদি ফরম্যাটটা চেঞ্জ করতে হয় তো আর ফরম্যাটে আসবো, আসার পর এখান থেকে আমরা কিছু ফরম্যাটিং চেঞ্জ করতে পারি। এখান থেকে অর্ডার নিতে পারবো, যে লেখাগুলোর মধ্যে কি হবে অর্ডার সেট হবে। বা ডিজাইনে এসে আমরা এখান থেকে কুইক লেআউটটা চেঞ্জ করতে পারি এরকম করে। আর এই চার্টটাকে ডিলিট করতে গেলে আগে চার্টটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট মানে একটা নর্মাল ক্লিক করতে হবে, কিবোর্ডের থেকে একটা ডিলিট কিটা প্রেস করতে হবে, তাহলে পরে ডিলিট হয়ে যাবে। এখন পরের যে কোশ্চেনটা আছে, হাউ টু ক্রিয়েট এনি চার্ট। তো আমি সম্পূর্ণ টেবিলটার উপর একটা চার্ট তৈরি করব। তো সম্পূর্ণ টেবিলটাকে সিলেক্ট করতে হবে, এরপর আসতে হবে ইনসার্ট, এখান থেকে যে স্টাইলটা নেব সেই স্টাইলটাকে সিলেক্ট করতে হবে। এখানে বিভিন্ন স্টাইল আছে, যদি এখানে আসি, চলে আসলো। তো আমরা চাইলে চার্টের টাইটেলটাকে চেঞ্জ করতে পারি এখান থেকে। এইভাবে আমরা টাইটেলটাকে চেঞ্জ করে দিতে পারি। যদি ডিজাইন চেঞ্জ করতে হয় তো ডিজাইনে আসতে হবে, তারপর এখানে কিছু ডিজাইন আছে, এখান থেকে আমরা ডিজাইনটাকে চেঞ্জ করতে পারি। এখান থেকে কালারগুলোকে আমরা চেঞ্জ করে নিতে পারি আমাদের ইচ্ছা মতো। তো এইভাবে আমরা এক্সেলের মধ্যে চার্ট তৈরি করে টেবিলের মধ্যে থাকা ডেটাগুলোকে কি অ্যানালাইজ করতে পারি।